তো ফাইনালি আমি 'পরম সুন্দরী' মানে যারা অনেকে বলছে সস্তার 'চেন্নাই এক্সপ্রেস' তো সেটা আমি দেখে নিয়েছি। তো মুভিটা কেমন হলো? সিদ্ধার্থ আনন্দ, জাহ্নবী কাপুর এই দুজনের একটা অনেকদিন ধরে যেই মানে গানগুলো বেরোচ্ছিল এবং অনেকে প্রায় গানগুলো অনেকেই পছন্দ করেছে। কিন্তু ট্রেলার দেখার পর অনেকে বলছিল যে এটা 'চেন্নাই এক্সপ্রেসের' মানে সস্তার 'চেন্নাই এক্সপ্রেস' বা 'চেন্নাই এক্সপ্রেসের' কার্বন কপি। সো মুভিটা দেখবার পর আমার একটুখানি মতামতটা চেঞ্জ হয়েছে। বিকজ 'চেন্নাই এক্সপ্রেসে' যেমন সিচুয়েশনটা ছিল বা যেই গল্পটা দেখানো হয়েছে তার ধারে কাছে এটা কিছু নেই। কিন্তু গল্পটা যদি একটু করে বলা যায় যে 'চেন্নাই এক্সপ্রেসে' যেমন দেখানো হয়েছে যে ওর দাদুর মানে যেটা কি বলে মানে কি ভস্ম যেটা বলে মরার পর যেটা বলে ছাই বা ভস্ম আমাদের বাংলায় বলে, সেটাকে গঙ্গায় বিসর্জন দিতে যাচ্ছিল বা ফেলতে যাচ্ছিল। তো সেখানে গিয়ে ওর সাথে ওর দেখা হয়। কিন্তু এইখানে কেসটা উল্টো হয়। সিদ্ধার্থ মালহোত্রা যে কিনা বিভিন্ন বিজনেস ধাক্কা খেয়ে একজন লোকের কথায় যে কিনা তাকে বলে যে আমি একটা অ্যাপ বানিয়েছি যে অ্যাপটা সোলমেট খুঁজে দেয়। তো সেই সোলমেট খোঁজার অ্যাপটা সে কিভাবে টেস্ট করবে? সে নিজের উপর টেস্ট করে এবং সে নিজের সোলমেট খোঁজে এবং যাকে দেখায় সে কেরালায় আছে। সো কেরালায় সে জাহ্নবী কাপুরকে খুঁজতে যায় এবং জাহ্নবী কাপুরকে খোঁজার পর যে ঘটনাগুলো ঘটে এবং শেষমেশ কি জাহ্নবী কাপুরই তার সোলমেট সেই জিনিসটা নিয়ে পুরোটা এই মুভিটা। তো মুভিটা পারলে একবার দেখে নিও। সিনেমা হলে এখন আছে এবং মেবি মুভিটার যে মুভিটার বাজেট সেটা হয়তো রিকভার হয়ে যাবে। ৪০-৫০ কোটি টাকার মধ্যে মুভিটা তৈরি হয়েছে। সো মুভিটা ইজিলি সেটা কভার করে নেবে এবং হিট ব্লকবাস্টার এটাও হয়ে যেতে পারে। মানে ম্যাডাকের সিনেমা ১০০ কোটি টাকার উপর তো কালেকশন করেই। মানে ওরা যেভাবে হোক করিয়ে নেয়। সো সেটা হতে পারে এবং মুভিটা মেবি নেক্সট উইকে আরো বড় কিছু জাম্প নিয়ে আসবে সেটা তোমরা এক্সপেক্ট করতেই পারো। সো মুভিটার এবার যদি পজিটিভ দিক, নেগেটিভ দিক কিছু বলা যায়। তো মুভিটার পজিটিভ নেগেটিভ দিক যদি কিছু বলি সেরকম একটা আহামরি আমার কিছু নেগেটিভ মনে হয়নি। অনেকের কাছে এটা অনেকটা চেন্নাই এক্সপ্রেসের কার্বন কপি বা সস্তার চেন্নাই এক্সপ্রেস মনে হলো। কিন্তু এরকম লেভেলের গল্প অনেক মুভিতেই দেখানো হয়েছে যে দুটো স্টেটসের ছেলে-মেয়ের মধ্যে গল্প। সেটা তোমরা ট্রু স্টেটাসেও দেখতে পারো এবং রিসেন্ট আপ জেসা কোই মেরে জিন্দগি মে সো এরকম একটা মুভি। তো এরকম অনেক মুভি আছে। সো সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এই মুভিতে একটা যেটা আমার খুব ভালো জিনিস লেগেছে সেটা হলো সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের কম্বিনেশন। দুজনকে খুব ভালো লেগেছে এবং জাহ্নবী কাপুরকে যে কেরালিয়ান লুক মানে মালায়ালাম একটা মেয়ের লুকে যেটা রাখা হয়েছে তাকে তো দুর্দান্ত লাগছিল। আমার খুব ভালো লাগছিল এবং সিদ্ধার্থ নিজের জায়গায় বেশ ভালো কাজ করেছে। এটুকু বলতে পারি এবং সবচেয়ে ভালো জিনিস আমার যেটা লেগেছে পুরো মুভি জুড়ে কেরালার সৌন্দর্য পুরোপুরি দেখতে পাবে। মানে ব্যাপকভাবে শুট করা হয়েছে সেটা খুব ভালো লেগেছে এবং যদি একটু গল্পের দিক দিয়ে বলি গল্পটা খুবই সাদামাটা একবার দেখবার মতোই এবং দীনেশ ভাইজান যে কিনা এই মুভির ডিরেক্টর এবং স্টোরি টেলার বলতে পারো। সে পুরোপুরি সাদামাটাই রাখার চেষ্টা করে তার মুভিগুলো কেননা সে জানে বেশি আহামরি দেখিয়ে দিতে গেলে অডিয়েন্স খিচ খেয়ে যাবে। সো এই হলো আমার এই মুভিটার প্রতি মতামত বা যা বলতে পারো ভালো লাগা, খারাপ লাগা। সো মুভিটা তো আমার বেশ লেগেছে এবং তোমাদের কেমন লাগলো সেটাও জানিও যদি দেখে থেকে থাকো এবং আমি রিকোয়েস্ট করব একবার অন্তত গিয়ে দেখো। তারপর হয় গালাগালি দিও, ভালো লাগেনি সেটা বলো। সো এভেইলেবল থাকলে তোমার নিয়ারেস্ট হলে গিয়ে দেখো।